একটা খুন, একটা জামিন, তারপর হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়া। পুলিশ খুঁজছে, কিন্তু লোকটা যেন একদম হাওয়ায় মিলিয়ে গেছে। নেই কোনো মোবাইল নাম্বার, কোনো লোকেশন, কিছুই জানা নেই। সব কিছু একেবারে ক্লিন, মাস্টার প্ল্যান। কিন্তু শেষমেশ যে জিনিসটা তাকে ধরিয়ে দিল সেটা কোনো অস্ত্র না, একটা গ্যাস সিলিন্ডার একটা অপরাধীকে ধরিয়ে দিল। আসসালামু আলাইকুম, আমি শাহিন। আজকের ভিডিওটা একজন ব্যক্তিকে নিয়ে, যে তার নিজের স্ত্রীকে খুন করার অপরাধে অভিযুক্ত ছিল। এই ঘটনাটা এখনও বিচার অধীনে আছে, সেই জন্য ভিকটিমের কোনো ডিটেলস শেয়ার করা হচ্ছে না। এই ঘটনাটি সামনে আসে 2026-এর মার্চ মাসে। ভারতের একটি শহরের ঘটনা, যেখানে একজন ব্যক্তি তার নিজের স্ত্রীকে খুন করার অপরাধে অভিযুক্ত ছিল। যথারীতি পুলিশও তাকে গ্রেপ্তারও করেছিল, কিন্তু কোর্ট থেকে কোনোভাবে সে জামিন পেয়ে যায়। আর এইখান থেকেই শুরু হয় এই কেসের অদ্ভুত অধ্যায়। চলো পরপর পুরো বিষয়টা এক্সপ্লেন করি। তদন্তে জানা যায় স্বামী স্ত্রীর মধ্যে বহুদিন ধরে টুকটাক সমস্যা হচ্ছিল। প্রতিদিনের ঝগড়া, যেমন অবিশ্বাস, মানসিক চাপ, এই সব কিছু একটা পরিবারকে তিলে তিলে ধ্বংস করছিল এবং একটা ভয়ঙ্কর পরিস্থিতির দিকে এগোচ্ছিল। তারপর একদিন হঠাৎ স্ত্রীকে মৃত অবস্থায় পাওয়া যায় তার নিজের ঘরের মধ্যে। প্রথমে এটাকে স্বাভাবিক মৃত্যু বলে মনে হলেও পুলিশের চোখে সন্দেহ হয় এবং সেই সন্দেহ থেকেই খুনের অভিযোগ সামনে আসে। যথারীতি পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারও করে, কিন্তু কোর্টে মামলা চলাকালীন কোনো রকমভাবে সে জামিন পেয়ে যায়। আর তারপর হঠাৎ করে সে উধাও হয়ে যায়। মোবাইলটাও বন্ধ, কারোর সঙ্গে কোনো যোগাযোগ নেই। সে যেন একদম পুরো ভ্যানিশ হয়ে গেছে। কিন্তু কথায় বলে আসামি চলে ডালে ডালে, আর পুলিশ চলে পাতায় পাতায়। পুলিশের চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। যথারীতি পুলিশও তার খোঁজে বেরিয়ে পড়ে। বন্ধুমহল, আত্মীয় স্বজন, পরিচিত জায়গা, কিছুই বাদ রাখে না। সব জায়গায় চিরুনি তল্লাশি করে পুলিশ হন্যে হয়ে খুঁজতে থাকে, কিন্তু কোথাও কোনো ক্লু পাওয়া যায় না। এই কেসটা তখন প্রায় পুলিশ হাল ছেড়ে দিয়ে দি এন্ড হয়ে যাচ্ছিল। ঠিক তখনই একটা নতুন তথ্য পুলিশের সামনে আসে এবং কেসটাকে একদম পুরো 90 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরিয়ে দিল। পুলিশের সামনে আসে একটি নতুন এলপিজি গ্যাস কানেকশন নেওয়া। নামটাও আলাদা, অ্যাড্রেসটাও আলাদা, সব কিছুই আলাদা। কিন্তু কিছু কিছু ডকুমেন্ট ডিটেলস অভিযুক্তের পুরনো ডিটেলসের সঙ্গে মিলে যাচ্ছে। পুলিশ বুঝতে পারে এটাই তাদের দরকার, যেটা তারা এতদিন ধরে খুঁজছিল। বহু অপেক্ষার পর মিলেছে সেই তথ্য। এরপর পুলিশ একটুও সময় অপেক্ষা না করে পুরোপুরি তদন্তে নেমে যায়। প্রথমে ট্র্যাকিং করা শুরু করে। এলপিজি বুকিং রেকর্ড, ডেলিভারি লোকেশন, আইডি ভেরিফিকেশন সব একসঙ্গে অ্যানালাইজ করতে থাকে। ধীরে ধীরে ন্যারো ডাউন দ্য লোকেশন হতে থাকে। আর তারপর পুলিশ পৌঁছে যায় ঠিক সেই জায়গায় এবং সেইখান থেকেই গ্রেপ্তার করে অভিযুক্তকে। একটা ছোট্ট ভুল, একটা সাধারণ গ্যাস সিলিন্ডার একজন পলাতক অপরাধীকে পুলিশের সামনে এনে দিল। সে ভেবেছিল অপরাধ করে সে লুকিয়ে থাকবে, কিন্তু সে ভুলে গেছিল পুলিশের চোখে ফাঁকি দেওয়া অসম্ভব। এছাড়া আজকের দিনে কিছুই পুরোপুরি লুকিয়ে রাখা যায় না। এই ঘটনাটা আমাদের অনেক কিছুই শেখায়। 1 নম্বর, যেমন ক্রাইম করে পালানো যায়, কিন্তু পালিয়ে থাকা প্রায় অসম্ভব। 2 নম্বর, ডিজিটাল ফুটপ্রিন্ট এখন সব জায়গাতেই থাকে। 3 নম্বর, একটা ছোট্ট ক্লু একটা বড় সত্যকে সামনে আনতে পারে। তাই সাবধান, ক্রাইম করার আগে সাবধান। ঘটনাটা এখনও আইনি প্রক্রিয়া চলছে। আপনার কি মনে হয়, অভিযুক্ত কি সত্যিই দোষী? কমেন্টে জানান। এমন আরও রিয়েল ক্রাইম স্টোরি জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করুন, যাতে করে ক্রাইম করার আগে মানুষ একটাবার ভাবুক যে এখন ক্রাইম করে পালানো অসম্ভব। আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে পরের কোনো এক ঘটনার সঙ্গে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো এবং নিজেকে সচেতন রাখো। টাটা।